গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজারে বৈধ ইজারাদার সুব্রত চন্দ্র দাসকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিএনপির শতাধিক নেতাকর্মী মহড়া দিয়েছেন। সুব্রত চন্দ্র দাস বৈধভাবে ইজারা নিয়ে নিয়মিত খাজনা আদায় করে আসছিলেন। তবে বিএনপি নেতাকর্মীরা তার বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায়ের অহেতুক অভিযোগ তোলেন এবং খাজনা আদায়ে নানাভাবে বাধা প্রদান করেন। এ নিয়ে বৈধ ইজারাদার সুব্রত চন্দ্র দাস অভিযোগ করলে অভিযোগের প্রেক্ষিতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, মাওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার এবং অভিযোগকারী সুব্রত চন্দ্র দাসকে গত 23 এপ্রিল মঙ্গলবার বিকেল 4টায় উপস্থিত হতে বলেন। নির্ধারিত সময়ে সুব্রত চন্দ্র দাস একাই উপস্থিত হন, কিন্তু মাওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার বিএনপির প্রায় 2 শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা চত্বরে একত্রিত হয়ে জড়ো হন এবং বিভিন্ন স্থানে মহড়া দেন। এতে বৈধ ইজারাদার সুব্রত চন্দ্র দাস বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। মাওনাবাজারে বৈধ ইজারাদার সুব্রত চন্দ্র দাস জানান, সরকারিভাবে ইজারা নেয়ার পরও তাকে নানানভাবে বাধার মুখে পড়তে হচ্ছে। কয়েকটি বাজারের দিন তিনি খাজনা তুলতে পারেনি, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপির কিছু টেন্ডার বঞ্চিত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাকে ক্ষতিগ্রস্ত করতে মাঠে নেমেছে এবং দোকানীদের হুমকি দিয়ে খাজনা না দিতে প্ররোচিত করছে। সুব্রত এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সুষ্ঠু সমাধান চান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, অভিযোগকারী সহ অভিযুক্তরা যথাসময়ে উপস্থিত হয়েছেন। প্রায় 2 শতাধিক মানুষ উল্টো ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।